রাজধানীর ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহের খবর জানাতে রাজধানীর একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। যুক্ত হচ্ছে হিমেল, ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং মন্ত্রীর বার্তার পর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অবশ্যই এই মুহূর্তে মহাকালে অবস্থান করছি। এখানে ক্লিন স্টেশন নামে একটি স্টেশন রয়েছে, যেখানে আমরা দেখছি যে সকাল থেকে আসলে এখানে অকটেন ছিল না, তবে বেলা 11টার পর কিন্তু এখানে অকটেন সরবরাহ করা হয় এবং ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে এখানকার যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদেরকে আসলে তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা আসলে ঘুরেছি, তেজগাঁ, বিজয় সরণি এবং মতিঝিল থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমরা যেটি দেখছি যে আসলে লম্বা সারির লাইন কিন্তু রয়েছে আজকেও, এবং সকাল থেকে বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল। কিছু পাম্প কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে আসলে তাদের সাময়িক বন্ধ করতে হয়েছে। এবং এখানকার যে তেল পাম্পের যে মালিক কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে আশঙ্কা প্রকাশ করছেন যে এই হারে যদি তেল সরবরাহ করা হয় তাহলে আসলে তাদের জন্য খুব জটিল পরিস্থিতি তৈরি হবে। এবং অন্যদিকে ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব প্রকাশ করেন যে আসলে সরকার একদিকে তেল মজুদ আছে, সরবরাহ করা স্বাভাবিক রয়েছে বলছেন, কিন্তু অন্যদিকে আসলে তারা আসলে তেল পাচ্ছেন না। আমরা একটু এই স্টেশনের যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে ডিপো থেকে কি পরিমাণ তেল পাচ্ছেন এবং কি পরিস্থিতি বিরাজ করছে। আপনি একটু জানাবেন যে ডিপো থেকে কি পরিমাণ তেল পাচ্ছেন এবং আপনার স্টেশনে কি পরিস্থিতি বিরাজ? আমার চাহিদার আমি 60% পর্যন্ত তেল পাচ্ছি। আজকে আমি তেলের জন্য রিকোজিশন দিয়েছিলাম 40,500 লিটার, আমাকে অনলি মাত্র 13,500 অক্টেন দিয়েছে, কোনো ডিজেল দেয় নাই। তো আমি যতটুকু পাচ্ছি সেটাই সুষম বন্টন করতেছি যাতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি না হয়। প্রাইভেট কারের জন্য আমি 2,000 টাকা নির্ধারণ করে দিয়েছি এবং মোটরসাইকেলগুলি 300 টাকা দিয়ে দিচ্ছি। এখন তো ঈদের ছুটি চলছে, যানবাহনের চাপ কম, ঈদের পর তো সবকিছু আসলে খোলা হবে, তখন আসলে কি পরিস্থিতি হবে মনে হয়? না, পরিস্থিতি একটু আমরা কনজিউমাররাও অনেক বেশি ব্যবহার করতেছি, যাদের একটু শর্ট হচ্ছে সেও তেলটা নিয়ে ফুল করে রাখতেছে, যার কারণে এটা আমাদের উপরে চাপ বাড়তেছে। এবং অন্যান্য ফিলিং স্টেশনগুলিতে অনেকেই পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না, যার কারণে সকল ফিলিং স্টেশন আপনারা তো রিপোর্ট করেন দেখতেছেন, সকল ফিলিং স্টেশনগুলিতেই গাড়ির প্রচণ্ড চাপ। ধন্যবাদ। উনি যেটি বলছেন আসলে ডিপো থেকে আসলে পর্যাপ্ত তেল না পাওয়া আসলে কোনো কিন্তু আসলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তারা যেটি আশঙ্কা করছেন যে ঈদের পর অর্থাৎ ছুটির পর কিন্তু আসলে যানবাহনের চাপ বাড়বে এবং সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন এবং যারা পাম্প মালিকরা রয়েছেন তাদের আসলে এই যে একটা অবস্থা বিরাজ করছে এটি কিন্তু আসলে দিন দিন খারাপ হতে যাচ্ছে। এবং তারা এটিও কিন্তু প্রকাশ করেছেন যে যদি তেল সরবরাহ ঠিক না থাকে, ডিপো থেকে প্রধান স্থাপনা থেকে তেল যদি পর্যাপ্ত পরিমাণ না পান তাহলে কিন্তু আসলে অন্যরকম পরিস্থিতি হতে পারে, এমনকি পাম্প বন্ধ রাখা লাগতে পারে, তেমনটাও কিন্তু এখানকার এবং রাজধানীর বিভিন্ন স্টেশনের মালিক কর্মচারীরা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু এই স্টেশনটিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং আমরা যে রাজধানীতে বিভিন্ন স্টেশনে গিয়েছি তারাও কিন্তু বলেছেন যে তাদের 5 ঘন্টা 6 ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে, তবে ডিপো থেকে তেল সংগ্রহ করে আসলে তাদেরকে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের আসলে তেল দেওয়া হচ্ছে। তবে কিছু পাম্প মালিকরা কিন্তু বেশ আশঙ্কা করেছেন যে আসলে সরকার আসলে এই বিষয়টি খুব দ্রুত সমাধানে নিয়ে আসা উচিত এবং যেহেতু বৈশ্বিক পরিস্থিতি যেহেতু তেল সংকটের চলছে এবং সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু তেল সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তবে সরকার এটিকে খুব সুষ্ঠুভাবে এটিকে যেন তদারকি করে এবং জনমানুষ এবং পাম্প মালিক যারা রয়েছেন তাদের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ এবং কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয়, তেমনটাও কিন্তু এই নগরবাসীরা আশা করছেন। রাজধানীর বিভিন্ন স্টেশন তেলে যে স্টেশন রয়েছে সেই তেলের স্টেশন ঘুরে এই মুহূর্তে মহাখালী থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। অতসী।